উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এজন্য অভ্যন্তরীণ ও বহিঃউদ্দীপক উদ্ভিদে যে উদ্দীপনা সৃষ্টি করে, যার ফলে উদ্ভিদে বৃদ্ধি ও চলন সংঘটিত হয়। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা উদ্ভিদের আলোর প্রতি সাড়া দেওয়ার পরীক্ষা পর্যবেক্ষণ। এজন্য আমাদের যা যা লাগবে, কিছু মাটি, সরিষা বীজ বা দানা, দুটি পাত্র এবং একটি বাক্স। বাক্সটি এমনভাবে তৈরি করা যে বাক্সে দুটি চেম্বার রয়েছে। এখানে একটি চেম্বার এবং এই পাশে একটি চেম্বার। এই চেম্বারে দেখা যাচ্ছে শুধুমাত্র উপর পাশ খোলা, অর্থাৎ এখানে সূর্যের আলো যাতে সরাসরি পড়ে সেজন্য শুধুমাত্র আমরা উপর পাশটা খুলে রেখেছি। নিচে যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে শুধুমাত্র এক মুখ খোলা, অর্থাৎ চতুর্পাশ বন্ধ, শুধুমাত্র এক পাশে খোলা। এভাবে রাখার কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র আলো একদিক থেকে প্রবেশ করবে। আমরা পাত্র দুটির মধ্যে কিছু পরিমাণ মাটি নেই। ভেজা সরিষার বীজ, অর্থাৎ ভিজে নিলে কিন্তু সরিষা বীজগুলো তাড়াতাড়ি গজাবে, এজন্য আমরা আগেই সরিষা দানাগুলো ভিজে নিয়েছি পানিতে। দানাগুলো আমরা মাটির মধ্যে দেই। উপরে কিছু মাটি দিয়ে সরিষা দানাগুলো একটু হালকাভাবে ঢেকে দিই। এবার এই পাত্র দুটিকে আমরা এই বাক্সের দুটি চেম্বারে রেখে দিই। এবার আমরা এই বাক্সটিকে কয়েকদিনের জন্য আলোযুক্ত স্থানে রেখে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্সের যে চেম্বারের উপরের অংশটুকু শুধুমাত্র খোলা ছিল, সেই বাক্সের সরিষা গাছগুলো দেখা যাচ্ছে বেশ মোটামুটি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সূর্যের আলো ঠিক সোজাভাবে পেয়েছে, যার ফলে গাছগুলো সূর্যের আলোর দিকেই কিন্তু বৃদ্ধি এবং চলন ঘটেছে। আবার আরেকটি অংশে যেখানে আমরা সূর্যের আলো শুধুমাত্র একদিক থেকে পেয়েছিল, অর্থাৎ সূর্যের আলোর দিক যেখানে আমরা রেখেছিলাম, এখানে কিন্তু বাক্সটি ওইভাবেই তৈরি করা। আমরা এখানে দেখছি যে এক পাশ থেকে সূর্যের আলো শুধু পাচ্ছে, এখানে এক পাশের অংশ শুধুমাত্র ছিদ্র করা এবং ওপরের দিকে ঢাকা, এ পাশে দুই পাশেই ঢাকা। এখানে শুধুমাত্র একদিক থেকে আলো প্রবেশ করার সুযোগ ছিল। সেখানে দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু সূর্যের আলোর দিকে, অর্থাৎ যে পাশ থেকে সূর্যের আলো সে পেয়েছে ঠিক সেদিকেই বেঁকে গিয়েছিল। এ থেকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এ থেকে আমরা বলতে পারি যে সূর্যের আলোর দিকে উদ্ভিদের বৃদ্ধি এবং চলন ঘটে, অর্থাৎ উদ্ভিদের যে আলোকমুখী বৃদ্ধি এবং চলন, যার কারণেই কিন্তু উদ্ভিদটি, অর্থাৎ এই গাছগুলো সূর্যের আলোর দিকে বেঁকে গিয়েছে। আমরা যদি গাছগুলোকে উপরে ফেলি, অর্থাৎ মূলের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে মূলগুলো কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ আলো ছিল উপরের দিকে, সেজন্য গাছগুলো উপরের দিকে সোজা বরাবর বেড়ে উঠেছে। ঠিক একইভাবে উদ্ভিদের মূলগুলো আলোক বিমুখী, অর্থাৎ আলো ছিল উপরের দিকে, মূলগুলো তার বিপরীত দিকে আলোক বিমুখী বৃদ্ধি ও চলন ঘটেছে। তোমরা একটু খেয়াল করো, দেখো মূলগুলো কিন্তু মাটির ভেতরের দিকে বেড়ে উঠেছে। এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।